2026 সালের 28শে ফেব্রুয়ারি ইতিহাসের এক নাটকীয় মোড়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এটি ছিল এক যুদ্ধের সূচনা, যা পরবর্তী 108 দিন ধরে চলেছিল এবং গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, আমি সেলিম ইসলাম। এই ভিডিওতে আজকে আমরা সেই যুদ্ধের প্রতিটি ধাপ তুলে ধরব। কেন যুদ্ধ শুরু হয়েছিল, কিভাবে যুদ্ধ এগোলো এবং শেষ পর্যন্ত যুদ্ধ কিভাবেই বা থামলো। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যুদ্ধ একদিনে শুরু হয়নি, এর পিছনে ছিল দীর্ঘমেয়াদী উত্তেজনা। 2025 সালের 26শে অক্টোবর যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স 2015 সালের পারমাণবিক চুক্তি স্ন্যাপব্যাক সক্রিয় করেন। এর অর্থ হলো ইরানের উপর পুনরায় পুরো নিষেধাজ্ঞা জারি করা। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে ওমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনা চালাতে ব্যর্থ হয়। ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শান্তি চুক্তি আমাদের নাগালের মধ্যে, কিন্তু ট্রাম্প বলেছিলেন আলোচনায় তিনি খুশি নন। পরের দিন শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। 2026 সালের শুরুর দিকে ইরানে ব্যাপক জনবিক্ষোভ শুরু হয়েছিল দুর্বল অর্থনীতি ও অবকাঠামোর কারণে। ইরান তখন দুর্বল হয়ে পড়েছিল কিছুটা। এছাড়াও ইরানের আঞ্চলিক মিত্ররা যেমন হিজবুল্লাহ, হামাস ইসরায়েলের আগের অভিযানে দুর্বল হয়ে পড়েছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই সুযোগকে কাজে লাগায়। 2026 সালের 28শে ফেব্রুয়ারি ভোর রাতে শুরু হয় অপারেশন এপিক ফিউরি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 12 ঘন্টার মধ্যে প্রায় 900টি বিমান হামলা চালায়। হামলাগুলির লক্ষ্য ছিল সরকারি ভবন, সরকারি ঘাঁটি, মিসাইল স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও কয়েক ডজন সিনিয়র নেতা ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হন। এই হামলায় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি নাবালিকা প্রাথমিক বিদ্যালয়ের আঘাত লাগে। প্রায় 168 জন শিশু নিহত হন। সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে হামলাটি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছিল। ইরান তৎক্ষণাৎ প্রতিক্রিয়া শুরু করে। তারা ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে। 1 মার্চ কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হন। এদিকে 2 মার্চ ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ বাহিনী আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করেন। ইসরায়েল জবাবের সঙ্গে সঙ্গে মিসাইল হামলা শুরু করেন এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে স্থল অভিযানের ঘোষণা করেন। 3 এপ্রিল ইরানি বাহিনী দক্ষিণ পশ্চিম ইরানে একটি মার্কিন F-50E ফাইটার জেট ভূপাতিত করেন। 2 ক্রু সদস্যের মধ্যে একজন উদ্ধার হয় এবং আরেকজনকে দীর্ঘ অনুসন্ধানের পর উদ্ধার করা হয়। যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল হরমুজ প্রণালী। বিশ্বের সমুদ্রবাহিত তেলের প্রায় 25% এবং তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই প্রণালীর মধ্য দিয়েই যায়। 28শে ফেব্রুয়ারি এই হামলার পর ইরান প্রণালীকে বন্ধ বলে ঘোষণা করেন। বিশ্ব জ্বালানির বাজারে ধাক্কা লাগে, তেল ও জ্বালানির দাম বেড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেয়। রাশিয়া তেলের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে কিছুটা তুলে দেয় এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ে। 13 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বলে ঘোষণা করেন। ইরানি বন্দরগুলিতে যাওয়ার সমস্ত জাহাজগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এই প্রণালীর ভবিষ্যৎ নির্ভরতা হয়ে ওঠে এই যুদ্ধের অন্যতম প্রধান ইস্যু। এদিকে 7 এপ্রিল ট্রাম্প হরমুজ প্রণালীকে খুলে দেওয়ার জন্য ইরানকে সাময়িক সময়সীমা দেন। তিনি লেখেন, একটি পুরো সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে, আর কখনো ফিরে আসবে না। জাতিসংঘের কর্মকর্তারা এই বার্তাকে যুদ্ধ অপরাধীর উস্কানি বলে অভিহিত করেন। কিন্তু তার পরেই ঘটে নাটকীয় পরিবর্তন। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি 20 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি হন। ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়ে যান। এদিকে ইসরায়েল আলোচনা থেকে বাদ পড়ে যায় এবং লেবাননে নিজেদের অভিযান চালিয়ে যেতে থাকে। 11 থেকে 13 এপ্রিল ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 1979 সালের পর এটি ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে সিনিয়র পর্যায়ের একটি বৈঠক। 21 ঘন্টা আলোচনার পর এই বৈঠকের কোনো ফলাফল আসেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু পারমাণবিক নিয়ে ইরান কোনো আলোচনায় সম্মতিই হয়নি। 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়, কিন্তু ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের অবস্থান বজায় রাখে। মে মাসের শুরুতেই ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করেন। এই প্রজেক্ট ফ্রিডম হলো মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে গাইড করবে।
তবে 5 মে ট্রাম্প বলেন, ইরানের সাথে দারুণ আলোচনায় এগিয়েছে এবং এই প্রজেক্ট ফ্রিডমকে স্থগিত করে রাখা হয়। এই সময় ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক অবনতি ঘটতে থাকে। ট্রাম্প চেয়েছিলেন আলোচনার মাধ্যমে যুদ্ধকে শেষ করতে, কিন্তু নেতানিয়াহু চেয়েছিলেন ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচিকে পুরোপুরিভাবে ধ্বংস করতে। 3 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে তীব্র হামলা ও পাল্টা হামলা চালায়। ইরান কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলা ও ড্রোন হামলা চালায়। 1 জন নিহত ও 60 জনের বেশি আহত হয়। 9 জুন ইরান হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারকে ভূপাতিত করেন। যুক্তরাষ্ট্র দ্রুত প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের দক্ষিণ অঞ্চলে হরমুজগানে 2টি পানির জলাধারে হামলা চালায়। ফলে 20,000-এরও বেশি বাসিন্দার পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু ট্রাম্প কল্পিত আরও অনেকগুলি হামলাকে বন্ধ করে দেওয়া হয়, কারণ আলোচনার দ্রুত উন্নতি হচ্ছিল বলে মনে করা হয়। 14 জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শেষ। একটি MOU চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 108 দিনের এই যুদ্ধের পরিসংখ্যান খুবই ভয়াবহ। যুদ্ধে অর্থনৈতিক খরচ প্রায় $132 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের 20টি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় ও 42টি বিমান ধ্বংস হয়। যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের জ্বালানির দাম বেড়ে দাঁড়িয়েছিল গ্যালন প্রতি $4.56 এবং সারের দাম বেড়েছিল প্রায় 47%। চুক্তিতে যা যা বলা হয়, যুদ্ধের সমস্ত ফ্রন্ট বন্ধ হয়ে যাবে, হরমুজ প্রণালী ঠিক আগের মতোই সচল থাকবে। কিন্তু এই চুক্তিতে ইসরায়েল এখনো সন্তুষ্ট নয়, তাই সমস্ত শক্তি দিয়ে আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, 2026 সালে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বদলে দিয়েছিল। ইরানের নতুন নেতা মোস্তফা খামেনি, যিনি তার পিতা, স্ত্রী ও সন্তানকে হারিয়েছেন। ইসরায়েল তার সবচেয়ে বড় মিত্র আমেরিকা থেকে দূরে সরে যাচ্ছেন, আর বিশ্ব দেখলো এক যুদ্ধ শেষ হলো শান্তি চুক্তির মাধ্যমে। যদিও এই শান্তি কতটা টিকবে সেটা সময়ই বলে দিবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। ধন্যবাদ।